জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শুনানি শেষে ট্রাইব্যুনাল থেকে একে একে ১৩ জনকে বের করে পুলিশের প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়। তখন সবার মুখে যেন বিজয়ের হাসি ফুটে ওঠে। কারো মুখে নেই কোনো দুশ্চিন্তার ন্যূনতম ছাপ, মাথায় ছিল না কোনো হেলমেট, হাতে নেই হ্যান্ডকাপ, ছিল না কোনো ডান্ডা বেড়ি কিংবা কোমরে দড়িও। সবাই স্বাধীন। এ যেন আওয়ামী লীগের আরেকটি সংঘবদ্ধ দল। সবার পরনে ছিল সুন্দর ফিটফাট জামা কাপড়, ২-১ জনের পরনে মুজিব কোটও ছিল। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় যেন সবাই বার্তা দিচ্ছে, আমরা জামিন পেয়ে আবারও পুরনো রূপে ফিরে আসব, তোমরা অপেক্ষা করো। এ নিয়ে নেটিজনদের মধ্যে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সর্বত্র প্রশ্ন, কেন তাদেরকে এমন স্বাধীনভাবে জামাই আদর করে আদালতে তোলা হলো? তাদের মতে হাসিনা সরকারের রোষানলে যারাই পড়েছেন তাদেরকেই মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ আর ডান্ডা বেড়ি কিংবা কোমরে দড়ি বেঁধে আদালতে তোলা হতো। এমনকি বৃদ্ধ থেকে শুরু করে ১৭ বছরের কিশোরীও এই রোষানল থেকে ছাড় পায়নি। এমন অনেক মর্মান্তিক ঘটনা ইতিহাসের সাক্ষী হয়েছিল আওয়ামী প্রশাসনের আমলে। তেমনই কয়েকটি মর্মস্পর্শী চিত্র তুলে ধরব আপনাদের সামনে। হাসপাতালের মেঝেতে গুরুতর অসুস্থ হয়ে কাতরাচ্ছিলেন যশোরের যুবদল নেতা আমিনুর রহমান। অসুস্থ অবস্থায় দুটো পা ভাঁজ করে শুয়ে আছেন, পায়ে তার ডান্ডা বেড়ি। ২ পায়ে ডান্ডা বেড়ি থাকাতে ২ পা সোজাও করতে পারছেন না। এছাড়া এক হাতে চলছে হাতকড়া, অন্য হাতে ইঞ্জেকশনের ক্যানোলা, ২ পায়ের মাঝখানে পড়ে আছে ক্যাথেটার। আওয়ামী আমলে এমনই একটি মর্মান্তিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পটুয়াখালীর মির্জাগঞ্জের ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়া একটি ছবিও তখন খুব ভাইরাল হয়। এছাড়াও নওগাঁয় হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়েই বাবার জানাজায় অংশ নেন জামায়াত নেতা মাইনুল ইসলাম ওরফে জব্বার। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে কোমরে দড়ি বেঁধে আদালতে উঠানো হয়। তখন এটা নিয়ে সমালোচনার বন্যা বয়ে যায় দেশের গণমাধ্যমে। এই ঘটনাগুলোকে বর্বরতা আখ্যা দিয়ে আইনজীবী ও মানবতা বিরোধী কর্মীরা বলেছিলেন, এই ঘটনা সভ্যতার জন্য হানিকর। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না বলেও তারা মন্তব্য করেছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসীদের মতোই লুটপাটের টাকায় কারাগারে থেকেও বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তারা। ডিভিশনের সুবিধা নিয়ে জামাই আদরেই কাটছে তাদের বন্দি জীবন। রয়েছে ব্যক্তিগত কাজের লোক, ফ্রিজ, টেলিভিশন, ইচ্ছে মতো রান্না করেও খাচ্ছেন, নিয়মিত পড়ছেন পত্রিকা, একজন অন্যজনের রুমে গিয়ে আড্ডাও জমাচ্ছেন বেশ, মোবাইল ফোনে নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের। কারো কারো বিশ্বাস অচিরেই ফিরে আসবেন পুরনো বেশে। কেউ কেউ অসুস্থতার বাহানায় কাটাচ্ছেন হাসপাতালে। এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে আওয়ামী দোসরদের এভাবেই কারাগারে জামাই আদরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঢাকায় ৬০ জন সহ সারা দেশের কারাগারগুলোতে আওয়ামী লীগের সুবিধাভোগী শতাধিক ভিআইপি নেতা রয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।